শিশু কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সমাজের বিত্তবানদের খেলাধুলায় পৃষ্ঠপোষকতারও আহ্বান জানান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলার পরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্ট ও বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের এবারে অংশ নিয়েছে প্রায় 22 লাখ প্রাথমিক শিক্ষার্থী। প্রতিযোগিতায় ফাইনাল খেলা দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুর্নামেন্টে মেয়েদের ফাইনালে শিরোপা জিতে নেয় লালমনিরহাট পাটগ্রামের তেপরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর ছেলেদের ফাইনালে জিতেছে কক্সবাজারের পেকুয়ার টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর বিভিন্ন মনোমুগ্ধকর ডিসপ্লেতে অংশ নেয় শিশু কিশোররা। টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দেন আগামীতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির। আমি আমার ছোট্ট সোনামণি যারা এই দীর্ঘদিন খেলাধুলায় প্রতিযোগিতা অংশ নিয়েছে তাদের অভিনন্দন জানাই। তবে খেলাধুলার ক্ষেত্রে আরো বেশি সুযোগ কিভাবে করা যায় সেটা আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সে ব্যবস্থা করব। যে কোনো খেলাধুলা অনুশীলন করতে পারবে সেই জন্য কোনো স্কুলের খেলার মাঠ বা কলেজের খেলার মাঠ না, সম্পূর্ণ আলাদাভাবে আমরা মিনি স্টেডিয়াম তৈরি করে দেব। এ সময় শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার প্রসারে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধি সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েরা দেশপ্রেমিক হবে, দেশের দিকে আরো বেশি নজর দেবে। প্রত্যেক এলাকার যারা এলাকাবাসী তাদেরকে আহ্বান জানাবো যেই খেলাধুলার প্রতি আমাদের ছেলেমেয়েরা আজকে যেভাবে মনোনিবেশ করেছে তাদের আরো উৎসাহিত করতে হবে এবং সব ধরনের সহযোগিতা স্কুলগুলি যদি যাতে পায় সেই ব্যবস্থা তারা করবেন। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদুল হাসান, এসএটিভি, ঢাকা। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের ফাইনালে কাল মুখোমুখি হবে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও কোরিয়ার পোচিয়ান সিটিজেন ক্লাব। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। শিরোপার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। চট্টগ্রাম থেকে দু দলের প্রস্তুতির খবর জানাচ্ছেন শাহনেওয়াজ রিটন। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ আগ্রাসী ছিল নাজিব মোহাম্মদের শিষ্যরা। তার ফলও পেয়েছে মালদ্বীপের দল টিসি স্পোর্টস। এখন তাই চূড়ান্ত লড়াইয়ের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছেন নাফি আলীরা। ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও শিরোপা জেতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসের কথাই জানালেন টিসি কোচ। বললেন নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখে আছেন তারা, তবে প্রতিপক্ষকেও হালকাভাবে নিতে রাজি নন তিনি। এটা আমাদের জন্য অনেক কঠিন গেম হবে, তবে আমরা শুধু জেতার জন্যই খেলবো। আমরা জেতার জন্য প্রস্তুত। আমি খুব আত্মবিশ্বাসী, যদিও প্রতিপক্ষ অনেক শক্তিশালী, তবে জয় আমাদেরই হবে। অন্যদিকে এশিয়ার দলগুলোর র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে কোরিয়া, তবে ফাইনাল বলে কথা, তাই তো দিনটা যাদের ভালো যাবে শিরোপা তাদেরই, মানছেন পোচিয়ান কোচও। আমি জানি ম্যাচটা জেতা আমাদের জন্য এত সহজ হবে না, কিন্তু আমরা ভালো খেলছি আর ঠিক সময় ছেলেরা নিজেদের সেরাটা দিতে পারলে ট্রফিটা আমাদেরই হবে। মাঠে আমাদের ভালো খেলতে হবে। সেমিফাইনালে বিদায় নিয়েছে সেরা 4-এ ওঠা একমাত্র দেশীয় দল চট্টগ্রাম আবাহনী। তাই ঘরের মাঠের দর্শকদের কিছুটা হতাশা থাকলেও কোরিয়া মালদ্বীপ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট একটি নতুন মাত্রা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহনাজ রিটন, এসএটিভি, চট্টগ্রাম। দেশব্যাপী শুটিং এর প্রচার ও আন্তর্জাতিক মানের শুটার তৈরির লক্ষ্যে বগুড়ায় শুরু হয়েছে 22তম আন্তঃ ক্লাব শুটিং প্রতিযোগিতা। বগুড়া রাইফেল ক্লাবের তত্ত্বাবধানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন এই প্রতিযোগিতার